নিজের দোষে জীবন নষ্ট বদরাগী বলি নায়িকার, মেজাজ বিগড়ে সহ অভিনেতাকে থাপ্পড়, জনপ্রিয় হয়েও বেশি দিন টিকতে পারলেন না। তার ছোট বোন বলিউডে দ্বিতীয় ইনিংস খেলে সফল হয়েছেন এবং আজও সমান জনপ্রিয়। এই ছবিতে সুন্দর মুখটা চিনতে পারছেন বলিউডের সুপরিচিত নায়িকা এবং একজন বলিউডের স্বনামধন্য অভিনেত্রী দিদিও বটে। একটা সময় ছিল যখন প্রত্যেক অভিনেতাই এই অভিনেত্রীর সঙ্গে কাজ করতে চাইতেন, কিন্তু নিজের দোষেই নষ্ট হয়ে যায় অভিনেত্রীর কেরিয়ার। অন্যদিকে তার বোন বলিউডের দ্বিতীয় ইনিংস খেলে সফল হয়েছেন এবং আজও সমান জনপ্রিয়। বুঝতে পেরেছেন কে এই হারিয়ে যাওয়া অভিনেত্রী? ছবিতে যে সুন্দরীকে দেখা যাচ্ছে তিনি আর কেউ নন, ফারহা নাজ। একসময় বলিউডের সেরা নায়িকাদের তালিকায় থাকতেন নায়িকা ফারহা। তারই বোন তাবু ইন্ডাস্ট্রিতে আসার অনেক আগেই বলিউডে নিজের ইনিংস শুরু করেছিলেন ফারহা। তাবুকে ইন্ডাস্ট্রিতে আনার কৃতিত্ব ফারহারই। একটা সময় ফারহা নিজের ইন্ডাস্ট্রির টপ হিরোইন ছিলেন, কিন্তু তার রাগ তার কেরিয়ারে অনেক ক্ষতি করে। ফারহা নাজ সম্পর্কে যেটা শোনা যায় যে তিনি খুব বদরাগী ছিলেন। রেগে গেলে মনে যা আসতো তাই করতেন। রাগে তিনি পরিণামেরও পরোয়া করতেন না। কসম বর্দি কি এর শুটিংয়ের সময় এই ধরনের ঘটনা ঘটেছিল। চাঙ্গি পান্ডের সঙ্গে একটা দৃশ্যের শুটিং করছিলেন ফারহা নাজ। এমন সময় চাঙ্গি তার সঙ্গে ঠাট্টা তামাশা করলেও সেই কৌতুক তিনি সহ্য করতে পারেননি। রাগে ফারহা চাঙ্গি পান্ডেকে চড় মারেন। শুধু তাই নয়, রাখওয়ালা ছবিতে কাজ করার সময় অনিল কাপুরকে হুমকিও দিয়েছিলেন ফারহা। মাধুরী দীক্ষিতকে ছবিতে কাস্ট করতে চেয়েছিলেন অনিল কাপুর। ফারহা যখন বিষয়টি জানতে পারেন তখন তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং অনিল কাপুর এবং মাধুরী দীক্ষিতকে সরাসরি ফোন করেন। এরপর মাধুরী দীক্ষিত নিজেই এই ছবিতে কাজ করতে আর রাজি হননি। কেরিয়ারের শীর্ষে থাকাকালীন ফারহা বিয়ে করেন অভিনেতা বিন্দুসারা সিংকে, যিনি দারা সিংয়ের ছেলে। তাদের দুজনের এক পুত্র রয়েছে যার নাম ফতে রান্ধাওয়া। কিন্তু এই সম্পর্ক বেশি দিন টিকতে পারেনি। বিয়ের 6 বছরের মধ্যে বিন্দু এবং ফারহা আলাদা হয়ে যান। বিচ্ছেদের পর ফারহা সুমিত সেরগলকে বিয়ে করেন এবং এরপর অভিনয়ের জগৎ থেকে দূরত্ব বজায় রাখেন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।